আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, দূরে এবং কাছের দেশ এবং দেশের বাইরে থেকে যারা শুনছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে মুবারকবাদ, অভিনন্দন। প্রত্যেকের জন্য শুভকামনা মালিকের দরবারে, সকলকে যেন ভালো রাখেন দুনিয়াতে এবং আখেরাতে। আপনাদের সকলের বিনীত দৃষ্টি আকর্ষণ করছে আজ অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়ের প্রতি। তা হচ্ছে আমরা মুসলমান। আমাদের দিবস রজনী, আমাদের হাসি কান্না, আমাদের আনন্দ উৎসব, বেদনার উৎসব কিভাবে উদযাপন করব, এ ব্যাপারে কি কোরআন সুন্নাহ কোনো দিক নির্দেশনা আছে কিনা, সেই বিষয়ের প্রতি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। মাত্র কয়েকদিন আগে আমাদের মহান বিজয় দিবস উদযাপিত হলো। আমরা সারা দেশের বিভিন্ন চিত্র লক্ষ্য করলাম। অধিকাংশ জায়গায় দেখেছি আমরা যে ওই দিনের আগের রাত্র থেকেই বিভিন্ন গান বাজনা ইত্যাদিতে সারা দেশ একেবারেই যেন একাকার হয়ে গিয়েছিল। আসলে এই গান বাজনা বা বিভিন্ন এই উৎসবের ধারায় আমাদের সেই দেশের জন্য তাদের সর্বাধিক প্রিয় প্রাণ উৎসর্গকারীদের কতটুকু কল্যাণ বয়ে আনবে, এবং যারা এই দেশের জন্য এরকম তাদের আত্মত্যাগের উদ্দেশ্য নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদেরই বা কতটুকু কল্যাণ বয়ে আনবে। সর্বোপরি এই অনুষ্ঠান যারা করে থাকি বা যাদের উদ্দেশ্য করে থাকি, তাদেরই বা কতটুকু ফায়দা হবে, সর্বোপরি এ দেশের জন্য কতটুকু কল্যাণ হবে, আমাদের একজন মুমিন বা মুসলমান হিসেবে অবশ্যই তা বিশেষভাবে বিবেচনা করা একান্তই অপরিহার্য। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের ইসলাম এটা অন্যান্য ধর্ম অবলম্বীদের মতন গতানুগতিক কোনো সুনির্দিষ্ট কিছু নিয়ম নীতি পালন করার নামই ইসলাম নয়। অন্যান্য ধর্মকে ধর্ম বলা হয়, কিন্তু আমাদের ধর্মকে বলা হয় দিন। আল্লাহ বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মাইদার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। দ্বীন অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। এখানে আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে ইসলামের আলোয়, ইসলামের নিয়ম নীতিতে পরিচালনা করাই হচ্ছে একজন মুমিন বা মুসলমানের কাজ। ইসলামের গণ্ডির বাহিরে কোনোভাবেই মুসলমানকে যাওয়া যাবে না। এজন্য ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থাপনার নাম। এখানে কোনো অপূর্ণাঙ্গতা নেই, কোনো গ্যাপ নাই যে তাই অন্য কোনো কিছু থেকে ধার হাওলাত বা খয়রাত করে নিয়ে আমাদের সেই দিবস বা সেই উপসর্গ বা সেই উৎসব আমাদের উদযাপন করতে হবে। আমাদের দিন কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এবং এই দিনের উপরই আল্লাহ পাক রাজি এবং সন্তুষ্ট হয়ে গেছেন। একজন মুসলমানকে কোরআনের এই বিধান মানতেই হবে, স্বীকার করতেই হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ সংশয় করলে সে আর কোনো মুমিন বা মুসলমান থাকতে পারবে না। আল্লাহ আরো বলেছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে আমার নিকট একমাত্র গ্রহণযোগ্য মনোনীত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এছাড়া অন্য কোনো কিছু আমার কাছে গ্রহণযোগ্য নয়। বরং আল্লাহ আরো স্পষ্ট করেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য পথে অন্য মতে কেউ যদি আমি আল্লাহকে পেতে চায় বা আমি আল্লাহকে অনুসন্ধান করে, সে কোশ্চিনকালেও আমাকে পাবে না। কেননা আমাকে পাওয়ার জন্য একাধিক রাস্তা নয়, বহুত রাস্তা নয়, বরং আমাকে পাওয়ার একমাত্র রাস্তা বা দিন ঈমান হচ্ছে ইসলাম। এবং সে দুনিয়াতেও যেরকম আমি আল্লাহকে পাবে না, এবং আখিরাতেও সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক কথা বলেছেন। সুতরাং আজকের আমার এই কথাগুলো কোনো অমুসলিমদের উদ্দেশ্য নয়। যারা নিজেদেরকে মুসলমান দাবি করেন, মুসলমান হিসেবে নিজেকে আল্লাহর কাছে পেশ করতে চান, বা মুসলমান হিসেবেই আপনি জীবন যাপন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনাদের উদ্দেশ্যেই আমার এই কথাগুলো। আমি কোনো ইহুদি খ্রিস্টান বা অন্য কোনো বিজাতীয় ধর্মের অনুসারীদেরকে বলবো না যে আপনারা আমাদের এই বিধিবিধান মেনে চলেন বা এইটাকে অনুসরণ করেন। তারা তাদের ধর্ম মতে যা তাদের মন চায় তাই তারা করতে পারে।
কিন্তু তাদেরকে আমরা অনুরোধ এটা করতে পারি যে যেটা মানবিক এবং সামাজিক এবং নীতি নৈতিকতার পরিপন্থী, দয়া করে মেহেরবানি করে কোনো অজুহাত দিয়ে সেই কাজগুলো করবেন না, যাতে মানুষের মূল্যবোধের অবক্ষয় ঘটে, মানুষের নৈতিক চরিত্রের স্খলন ঘটে এবং মনুষ্যত্ব বিলুপ্ত হয়, এমন কোনো কাজ দয়া করে মেহেরবানি করে আল্লাহর রাস্তে করবেন না। কিন্তু মুসলমান যারা দাবি করেন, নিজেদেরকে ইসলামের অনুসারী দাবি করেন, তাদেরকে আমরা অনুরোধ করব, দেখেন যে আমরা তো সেই দিন এবং জীবন ব্যবস্থার অনুসারী যেখানে আল্লাহ পাক পরিপূর্ণভাবে নীতিমালাকে নির্ধারণ করে দিয়েছেন এবং আমাদের সমস্ত আচার অনুষ্ঠান কিভাবে পরিচালিত হবে আল্লাহ পাক সে কথাগুলো অবশ্যই আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। আজ আমরা হিন্দুয়ানি বা খ্রিস্টানি বা অভিশপ্ত ইহুদিবাদী বা অন্য বৌদ্ধ বা যত ধর্ম আছে তাদের আচার অনুষ্ঠানের ন্যায় আমাদের আচার অনুষ্ঠান কখনোই হতে পারে না। ইসলাম এরূপ বাজে আনুষ্ঠানিকতা সর্বস্ব কোনো ধর্ম নয়, বরং ইসলামে রয়েছে সৌন্দর্য, ভাবগাম্ভীর্যপূর্ণ তাহাজিব তামাদ্দুন। ইসলামের এই যে একটা আত্মমর্যাদাশীল ধর্ম, যেখানে কোনো গান বাজনা, বেহায়াপনা, অবাধ নারী পুরুষের এরকম বিচারণ, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলামী আচরণ ছেড়ে এসব গান বাজনা বা বিভিন্ন জাহান্নামী কর্মকাণ্ড কখনো একজন মুসলমান কল্পনাও করতে পারে না। তথাকথিত প্রগতিবাদী নামক দুর্গতিবাদীদের ষড়যন্ত্রে বিজাতীয় কৃষ্টি কালচারে আমরা অত্যন্ত অভ্যস্ত হয়ে পড়ছি। বাঙালিত্ব এবং মুসলমানিত্বের মাঝে যেই বিরোধ সৃষ্টি করা এবং ইসলামী তাহাজিব তামাদ্দুন ও এদেশের ঐতিহ্যকে অবমাননা করা, এটা এক ধরনের মানে কঠিন চক্রান্ত এবং ষড়যন্ত্র। আজ ইসলামী রীতিনীতি কৃষ্টি কালচারকে বলা হচ্ছে মৌলবাদ বা মানে ধর্মান্ধতা, নাউজুবিল্লাহ। অথচ তারাই আবার অন্যান্য ধর্ম অবলম্বীদের রীতিনীতি কৃষ্টি কালচারকে বাঙালি সংস্কৃতি বা নিজেদের কৃষ্টি কালচার হিসেবে বাজারজাত করার ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। ব্যাপক মুসলমানরা তাতে কান দিতে পারে, যাদের ইসলাম সম্পর্কে ন্যূনতম ধারণা নাই, তারা বিভ্রান্ত হতে পারে, তাদের অপপ্রচারে ব্ল্যাকমেইল হয়ে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ইসলাম বিরোধী কৃষ্টি কালচার তাহাজিব তামাদ্দুনের সাথে সম্পৃক্ত সংযুক্ত হতে পারে। কিন্তু যাদের মধ্যে ইসলামের ন্যূনতম বোধ আছে, আমরা দয়া করে তাদের সেই বিবেক বিবেচনার কাছে নিবেদন করব যে দেখেন, আজ আমরা জানি এই দেশ স্বাধীন হয়েছে, এর ইতিহাস অনেক লম্বা। আমরা সর্বপ্রথম জানি ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে প্রায় 200 বছর পর্যন্ত দীর্ঘ সংগ্রামের পরে এই ভারতবর্ষ স্বাধীন হলো। এরপরে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান ভারত থেকে আলাদা হলো। পাকিস্তান আমাদের উপর শোষণ, নির্যাতন, নিপীড়নের স্টিম রোলারে নিষ্পেষিত করার কারণে আমাদের দেশ পাকিস্তানের থেকে আলাদা হলো। এটা কোনো স্বাভাবিক কোনো ইতিহাস না, এর মধ্যে রয়েছে অনেক ত্যাগ এবং কুরবানি জড়িয়ে। আমরা জানি সেই 26শে মার্চ শুরু হওয়া স্বাধীনতা যুদ্ধ এবং দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর 16ই ডিসেম্বর আমাদের বিজয় অর্জিত হলো, আলহামদুলিল্লাহ। কিন্তু এই স্বাধীনতা অর্জনে যারা প্রাণ দিল, আমরা নিঃসন্দেহে তাদেরকে শহীদ হিসেবে জানি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, যারা জালেমের বিরুদ্ধে জিহাদ করবে এবং সেই জিহাদে যারা প্রাণ দিবে তারা শহীদ হবে, এবং যারা জীবিত থাকবে তারা অবশ্যই গাজী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বীকৃতি প্রাপ্ত হবেন। এমনকি নিজেদের জানমাল হেফাজতের জন্য যারা জীবন দেয় তাদেরকেও ইসলাম শহীদ আখ্যায়িত করেছে। এ ব্যাপারে আমরা আরও একটি ভিডিও আমরা আগে প্রকাশ করেছি যে কোরআন সুন্নাহর আলোকে মহান বিজয় দিবসের গুরুত্ব এবং তাৎপর্য। এ ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা সেখানে করেছি যে আসলে এই বিজয়ের পিছনে যারা অবদান রেখেছেন, আমরা তাদের অবদানকে অবশ্যই স্বীকৃতি দিব, শ্রদ্ধার সাথে স্মরণ করব। এটা যদি আমরা না করি তাহলে তাদের প্রতি অকৃতজ্ঞ হতে হবে। আর আল্লাহ আমাদেরকে কঠিনভাবে বলেছেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
নিশ্চয় যারা নিয়ামত পেয়ে শুকর আদায় করবে আমি তাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব, আর যারা অস্বীকার করবে, অকৃতজ্ঞ হবে, তাদের জেনে রাখা উচিত যে আমার আযাব কিন্তু অত্যন্ত কঠিন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন যে মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের অবদানের স্বীকৃতি বা কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, সে আল্লাহর নিয়ামতেরও কৃতজ্ঞতা আদায় করতে জানে না। এজন্য যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমাদের দেশ পরাধীনতার জিঞ্জির ছিঁড়ে, পরাধীনতার নাগপাশ ছিঁড়ে স্বাধীন হয়েছে, অবশ্যই যুগে যুগে সেই সমস্ত মুক্তিকামী মুজাহিদদের জন্য আমাদের দোয়া করা অবশ্যই কর্তব্য, একান্তই কর্তব্য। সুতরাং আমরা একজন মুমিন মুসলমান, সেই কর্তব্য পালনের ক্ষেত্রে আমাদের অবশ্যই কোরআন সুন্নাহর নীতি নির্ধারণ করা, নীতিমালাকে অনুসরণ করা আমাদের একান্ত কর্তব্য। আজ অমুসলিমদের ধর্মের মধ্যে অনেক দিক নির্দেশনা নাই, কেননা তাদের ধর্ম কমপ্লিট কোড অফ লাইফ নয় এবং সর্বশেষ জীবন ব্যবস্থা নয়। এজন্য তাদের মধ্যে অপূর্ণ অনেক কিছু রয়ে গেছে। এজন্য তারা দেখা যায় যে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে, অনেক সময় শ্রদ্ধেয় ব্যক্তিদের জন্য বা এরকম দেশের জন্য জীবন উৎসর্গকারীদের জন্য। দেখেন, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ ওদের পড়ার কিছু নাই, তেলাওয়াত করার কিছু নাই, পাঠ করার কিছু নাই। ওরা দাঁড়ায় নীরবতা পালন করবে ছাড়া আর কি বা করার আছে। কিন্তু আমরা তো মুসলমান, আমাদের তো পাঠ করার কিছু আছে। একবার সূরা ইখলাস পাঠ করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। সেই দৃষ্টিকোণ থেকে 3 বার সূরা ইখলাস পাঠ করলে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। সুতরাং 1-2 মিনিটের মধ্যে আমরা 1 পারা কোরআন খতমের সওয়াব লাভ করতে পারি। আমরা কেন দাঁড়িয়ে নীরবতা পালন করতে যাব? দাঁড়িয়ে নীরবতা পালন করুক ওরাই, যাদের ধর্মের মধ্যে কোনো পাঠ করার কিছু নাই, কোনো নীতিমালা নাই। এই ব্যাপারে, নীরবতার ব্যাপারে ইসলাম কঠিনভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের মৌসুমে জায়নাব নামক আহমাস গোত্রীয় এক মহিলার কাছে গেলেন। তিনি দেখলেন সে কথা বলে না। তিনি বললেন, সে কথা বলে না কেন? লোকেরা বলল, তার হজটি এমন যাতে সে নীরবতা পালন করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তুমি কথা বলো, তোমার এই নীরবতা পালন অবৈধ, এটি জাহেলিয়াত বা অজ্ঞতা যুগের কাজ। অতএব সেই মহিলাটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা বলার পরে তিনি কথা বললেন। এই হাদিসটি আসছে বুখারী শরীফের মধ্যে এবং প্রথম খণ্ডের 541 নম্বর হাদিস। তো এখানে নীরবতার ব্যাপারে ইসলাম কঠিনভাবে প্রতিবাদ জানিয়েছে। আমরা শহীদ মিনারে বা বিভিন্ন প্রতিকৃতিতে আমরা পুষ্পস্তবক অর্পণ করে থাকি। আসলে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শহীদদের তো অনেক মর্যাদা। এই জাগতিক ফুল দিয়ে শহীদকে সম্মানিত করা এটা একেবারেই অজ্ঞতা। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত, তারা শহীদ। অন্য আয়াতে আসছে আল্লাহ পাকের পক্ষ থেকে তারা বিশেষ সম্মানে সম্মানিত, রিজিক প্রাপ্ত। সুতরাং তাদেরকে অন্যান্য মৃত্যুদের মতন নির্জীব নিষ্প্রাণ ভাবা কখনোই যাবে না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে শহীদগণের রূহ আল্লাহর সান্নিধ্যে সবুজ পাখিদের মধ্যে থাকবে এবং জান্নাতের বাগ বাগিচা ও নহর সমূহে ভ্রমণ করবে। মুসলিম শরীফের মধ্যে হাদিসটি আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মুমিনের আত্মা একটি পাখি হিসেবে জান্নাতে বৃক্ষরাজিতে বিচরণ করতে থাকবে। আল্লাহ তাআলা যেদিন তাকে পুনরুত্থিত করবেন সেদিন তার দেহ আত্মাটি ফিরিয়ে দেওয়া পর্যন্ত এভাবেই থাকবে। তার দেহে আত্মা ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত তার আত্মা জান্নাতি এরকম বাগানে এরকম ঘোরাফেরা করবে এক বিশেষ এরকম মনোমুগ্ধকর পাখির আকৃতিতে। মুসনাদে আহমাদের মধ্যে হাদিসটি আসছে। এবং এছাড়াও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শহীদগণের আত্মার প্রতি আল্লাহ দৃষ্টি দেবেন এবং বলবেন, তোমরা কি কিছু কামনা করছো? তারা বলবেন, আমরা আর কি কামনা করব?
আমরা তো যেখানে ইচ্ছা সেখানেই বিচারণ করছি। মুসলিম শরীফের মধ্যে হাদিসটি আসছে। এছাড়া আরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এরকম শহীদদের অনেক ফজিলত বিভিন্ন হাদিসের মধ্যে আসছে, অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, আশঙ্কায় আমরা সংক্ষেপ করছি। তবে এতটুকু ধারণা যে শহীদদের অনেক মর্যাদা, অনেক সম্মান। নিশ্চয় এদেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য যারা ইমানের সাথে এই জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দিয়েছে তারা শহীদ। সুতরাং তাদেরকে আমরা এরকম গান বাজনা ইত্যাদি দিয়ে কখনোই স্মরণ করব না, বরং যারা ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন, নিশ্চয় তারা শহীদ হয়েছে, তাদের দারাজাতকে বুলন্দ করার জন্য আমাদের দায়িত্ব কর্তব্য হলো কোরআন খতম দেওয়া বা বেশি বেশি তাসবিহ করা, নেক আমল করে তাদের জন্য দোয়া করা। এরকম সওয়াব রিসানি করলে তাদের জন্য, তাদের রুহে মুবারকে আল্লাহ পাক সওয়াব পৌঁছে দিবেন। এরকম উদাহরণ অনেক আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে তার জন্য একটি খেজুর গাছ লাগানো হবে জান্নাতের মধ্যে। তিরমিজি শরীফের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, তোমাদের আমলগুলো তোমাদের মৃত নিকটাত্মীয় ও তোমাদের সম্প্রদায়ের লোকদের কাছে তাদের কবরে পেশ করা হয়। আমরা যা আমল করি তা আমাদের মৃত ব্যক্তিদের কাছে পৌঁছানো হয়। আমলগুলো যদি ভালো হয় তারা আনন্দিত হয়, আমাদের আমল দেখে তারা খুশি হয়। আর অন্য কিছু হলে, অর্থাৎ খারাপ আমল হলে তারা বলে, হে আল্লাহ, তাদেরকে তোমার আনুগত্যের আমল করার ইলহাম করো, বুঝ দাও, তারা যেন ভালো আমল করে, যে আমলের ধারায় তুমি খুশি হবে এবং তাদের আমলের ধারায় আমরা উপকৃত হবে, অর্থাৎ নেক আমল যেন তারা করে। আবু দাউদ শরীফ এবং এটা আরো তাবারানির মধ্যে হাদিসটি আসছে, আহমাদের মধ্যেও হাদিসটি আসছে। সুতরাং এই দেশের জন্য যারা শহীদ হয়েছেন তারা অবশ্যই আমাদের জন্য সম্মানের পাত্র। তাদের জন্য আমরা গান বাজনা এবং ইত্যাদি অনইসলামিক কার্যকলাপের মাধ্যমে তাদেরকে স্মরণ করব না, বরং অবশ্যই তাদেরকে আমরা স্মরণ করব কোরআন সুন্নাহর আলোকে। মনে রাখতে হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আসছে যে তিনি এই যে ফুল বা খাদ্য ইত্যাদি, এটা হলো মুশরিকরা তাদের দেবদেবীদেরকে দিয়ে থাকে। যেই কথাটা কোরআনে সূরা আস-সাফফাতের 91 থেকে 92 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। তিনি তাদের দেবালয়ে গিয়ে ঢুকলেন, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ কোট করতেছেন যে তিনি তাদের দেবালয়ে গিয়ে ঢুকলেন এবং মূর্তিগুলোকে সম্বোধন করে বললেন, কি হলো তোমরা এই যে তোমাদেরকে কত খাবার দেয়া হয়েছে, তোমরা খাচ্ছ না কেন? তোমাদের কি হলো যে তোমরা কোনো কথাও বলছো না? অতঃপর তিনি প্রবল আঘাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়লেন। তখন লোকজন তার দিকে ছুটে এলো এবং ভীত সন্ত্রস্ত পদে তিনি বললেন, তোমরা স্বহস্তে নির্মিত পাথরের পূজা করো কেন, অথচ আল্লাহ তাআলা তোমাদেরকে এবং তোমরা যা নির্মাণ করেছো সবই সৃষ্টি করেছেন। সুতরাং এই যে মূর্তির সামনে খাবার দেওয়া, তাদেরকে ফুল দেওয়া, এগুলো ইসলাম এবং মুসলমানদের কোনো কৃষ্টি কালচার নয়, বরং এগুলো হচ্ছে মুশরিকদের আচার আচরণ। সুতরাং এই পুষ্পস্তবক অর্পণ মূর্তি পূজার একটি অংশ। এটি একটি ইবাদত যা মূর্তিকে দেওয়া হয়। এই ইবাদত কখনোই ইসলামের সাথে সাদৃশ্য বা সম্পৃক্ত নয়। শহীদ ও মৃত ব্যক্তিদের এতে কোনোই উপকার হয় না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোনো ব্যক্তি সংস্কৃতিতে বা রীতিনীতিতে যে সম্প্রদায়ের অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে যে আমরা মুসলমান হয়ে যদি অমুসলিমদের কৃষ্টি কালচার, তাহাজিব, তামাদ্দুনের অনুসরণ করি তাহলে আমরা তাদের দলভুক্ত হয়ে যাব, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দলে অন্তর্ভুক্ত হতে পারবো না। সুতরাং সম্মানিত দর্শক শ্রোতা এবং দেশবাসী, আমার এই আহ্বান কোনো অমুসলিমের প্রতি নয়, যারা নিজেদেরকে মুসলমান দাবি করেন তাদের প্রতি এই বিনীত নিবেদন, দয়া করে মেহেরবানি করে আপনারা এই দেশের জন্য তাদের প্রাণপ্রিয় প্রাণ উৎসর্গকারীদেরকে
যথাযথভাবে সঠিক নিয়মে আপনারা দয়া করে স্মরণ করবেন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা এর বাস্তব কিছু উদাহরণ পেশ করতে সক্ষম হয়েছি যে বিভিন্ন মাদ্রাসায় এরকম 16ই ডিসেম্বরে পবিত্র কোরআন খতমের মাধ্যমে এবং বিভিন্ন ইসলামী সঙ্গীত এবং বাদ্যযন্ত্রহীন এরকম দেশাত্মবোধক সঙ্গীতের মাধ্যমে এই দিবসটি উদযাপিত হয়েছে। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, আমরা দেখেছি যে এরকম ভাবগাম্ভীর্যতা এবং এত সুন্দর বরকতপূর্ণ এবং কল্যাণমূলক অনুষ্ঠানের প্রচারণা অন্যান্য বিশেষ করে এরকম দেশের জাতীয় মিডিয়াতে তা প্রচার হয় নাই। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই RTV-কে যে RTV একটা মাদ্রাসার অনুষ্ঠানকে তারা প্রচার করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা সেই অনুষ্ঠানের একটু দৃশ্য এখন আপনাদের কাছে পেশ করছি। দয়া করে মেহেরবানি করে যদি শেষ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানগুলো দেখেন যে এই মহান স্বাধীনতা দিবস বা বিজয় দিবস উপলক্ষে মাদ্রাসার ছাত্ররা, শিক্ষকরা কি ভূমিকা নিয়েছে, তাহলে আপনার মধ্যে অবশ্যই একটা নতুন অনুপ্রেরণার সৃষ্টি হবে যে আসলে অতীতে কি করছি আর কি করার ছিল। সুতরাং আপনার মধ্যে একটা সঠিক এবং সুন্দর সিদ্ধান্ত, কল্যাণকর সিদ্ধান্ত গ্রহণের একটা সুযোগ বা মন মেজাজ মানসিকতা আশা করি তৈরি হবে যদি আপনার মেজাজ মানসিকতা সুস্থ থাকে, আপনার বিবেক যদি অন্য কোনো ধর্ম অবলম্বীদের কাছে বন্দুক না থাকে। দয়া করে মেহেরবানি করে আমাদের এই অনুষ্ঠানগুলো দেখুন। বিজয়ের সুবর্ণ জয়ন্তীর ভোরে বাংলার আকাশে রক্তিম সূর্য যখন উঁকি দিচ্ছে, ঠিক তখনই যাদের আত্মত্যাগে অর্জিত এই বিজয়, সেই শহীদদের রুহের মাগফিরাত কামনায় কোরআন খতমে ব্যস্ত এসব ছোট্ট শিশুরা। কোরআনের পাখিদের বুকে লাল সবুজের পতাকা শোভা পাচ্ছে, আর কণ্ঠে আল্লাহর কিতাবের আয়াত। স্বাধীনতার 50 বছর পূর্তিতে বিজয় দিবসে অসাধারণ আয়োজন। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। আজকে ফজরের পর আমরা ছাত্ররা সবাই মিলে কোরআন খতম করেছি। যারা শহীদ হয়েছে তাদের যেন ফেরেশত নসিব হয়। আমাদের জাতীয় পতাকা নিয়ে আজকে অনেক র্যালি করছে, আমাদেরকে খুশি লাগছে, ভালো লাগছে। মার্কাজ ওমর মাদ্রাসার হিফজ বিভাগের কার্যক্রম ছিল এটি। শুধু তাই নয়, কোরআন খতমের পর নগরীর একাডেমি রোডে র্যালিও করেছেন তারা। দেশের জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে পবিত্র কুরআন খতম ভিন্নতা সৃষ্টির পাশাপাশি দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত রেখেছে আগামীর এসব হাফেজরা। জাহিদ রহমান, RTV। হাজার সালাম 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 হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীন আশায় পথ চলাতে
হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গে আজিকে রক্ত মশাল জলে দিকে দিকে। ভাইয়ের বুকের রঙের চরণে সালাম সালাম হাজার সালাম। বাংলাদেশের লাখো বাঙালি জয়ের নেশায় দিল রক্ত ঢালি। আলোর দেয়ালি ঘরে ঘরে জালি, ঘুচিয়ে মনে রাধার কালি। শহীদ স্মৃতি বরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতি। কেউ পারবে না রঙের তুলিতে একটা সবুজের ছায়া ঢাকা ভোলা পরিপাটি। দক্ষ শহীদটা রেখেছে জীবন বাণী মাটি। সোনার জায়গায় খালি নগর নগর দিয়েছে না নৌকার কেউ পারবে না রঙের সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি কিছুটা উপলব্ধি করতে পেরেছেন যে দেখেন যে ইসলামী ভাবধারায় যদি এই অনুষ্ঠানগুলো আমরা উদযাপন করে থাকি তাহলে কতই না সুন্দর হয়। আমরা মুসলমান, আমরা তো যা ইচ্ছে তাই করতে পারি না। আমাদের তো আখেরাত পরকাল সামনে আছে। আমাদের জীবন জিন্দিগির কর্মকাণ্ডের হিসাব নিকাশ মালিকের কাছে দিতে হবে। সুতরাং আমরা আমাদের জীবনকে যাপন করব কোরআন সুন্নাহর আলোকে। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে এই মর্মে তাগিদ দিয়েছে, নির্দেশ দিয়েছে যে খবরদার কোরআনের বিপরীতে তোমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলার নিকট হতে এই জ্যোতি ও স্পষ্ট কিতাব তোমাদের নিকট এসেছে। যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে চায় এই কিতাব দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে শান্তির পথ পরিচালিত করবেন এবং নিজ অনুমতিক্রমে অন্ধকার হতে বের করে আলোর দিকে নিয়ে যান এবং তাদেরকে সরল পথে পরিচালিত করেন। সূরা মাঈদা আয়াত নম্বর 15 থেকে 16। সুতরাং কোরআন হচ্ছে আমাদের জীবন বিধান। কোরআনকে বাইলট করার, কোরআনকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। মুসলমান ভাইরা আমার, বোনেরা আমার, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি সব ক্ষেত্রে আমাদের যেন সামনে কোরআন থাকে। আমরা এই সমস্ত দিবসকে উপলক্ষ করে যেই অনুষ্ঠানগুলো করতে পারি যার দ্বারা আমাদের
সওয়াবও হয়, দুনিয়াতেও আমরা সফল হতে পারি, আখিরাতেও সফল হতে পারি, সাথে সাথে আমাদের জ্ঞান সমৃদ্ধ হয়, সেই চেষ্টা করতে পারি। আমরা ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করতে পারি, দেশত্ববোধক এরকম বাদ্যযন্ত্রহীন এরকম গান আয়োজন আমরা করতে পারি। তারপরে আমরা দেখেছি যে অনেক শিক্ষার্থী এই দিবসগুলো জানে না। আমরা বিভিন্ন প্রতিবেদনে দেখেছি বিভিন্ন সময়ে এরকম বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এর শিক্ষার্থী, তারপরেও 21শে ফেব্রুয়ারি কি, তারপরে 26শে মার্চ কি, তারপরে 16ই ডিসেম্বর কি, এই দিবসগুলো কোনটা কোন দিবস এইগুলো পর্যন্ত বলতে পারে না। তো সুতরাং এই গান বাজনা এই সবগুলো বাদ দিয়ে বরং আমরা সাধারণ জ্ঞানের প্রতিযোগিতার ব্যবস্থা করতে পারি, যার দ্বারায় আমাদের দেশ সম্পর্কে তারা অবগত হবে, এই দিবসগুলোর তাৎপর্য সম্পর্কে অবগত হতে পারে। আমরা বিভিন্ন এরকম বক্তৃতার অনুষ্ঠান করতে পারি, উপস্থিত বক্তৃতা, এরকম বিভিন্ন বিষয় ভিত্তিক বিষয়ের উপর উপস্থিত বক্তৃতার প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে। তাহলে দেখা যাবে যে তারা তাদের এই সমস্ত বিষয়গুলো জানতে পারবে এবং তারা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক হতে পারবে, যে যারা এই দেশের জন্য প্রাণ দিয়ে গেছে, তাদের রেখে যাওয়া এই দেশ আমাদের কাছে আমানত। সুতরাং আমরা যা ইচ্ছা খুশি তাই করতে পারি না, বরং তাদের এই রেখে যাওয়া আমানত, এই দেশ আরো সুন্দর কিভাবে করা যায়, সমৃদ্ধশালী কিভাবে করা যায়, আমরা ভোগের মন মেজাজ মানসিকতা না রেখে বরং ত্যাগের মেজাজে আমরা উদ্বুদ্ধ হব। কেননা আমরা যেই স্বাধীন দেশে বসবাস করতেছি, এই দেশটা এমনিতেই আমরা পাই নাই, বরং অসংখ্য মানুষের ত্যাগ কুরবানির বিনিময়ে, এমনকি অনেকের এই তাদের একেবারে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো তাদের প্রাণ, এই প্রাণ পর্যন্ত এই দেশের স্বাধীনতার জন্য উৎসর্গ করে গেছেন। সুতরাং তাদের থেকে আমরাও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হব, এই দেশের জন্য প্রয়োজনে জীবন দিব, এই দেশের জন্য আমরা ত্যাগ এবং কুরবানির শিকার হব। আমরা ভোগ বিলাসী হব না, বরং ত্যাগী হব। তাহলেই আমাদের দেশ সুন্দর হবে, সমৃদ্ধশালী হবে, বিশেষ করে আল্লাহর রহমত বরকত আমাদের সঙ্গী হবে। তা না হলে আল্লাহর নিষিদ্ধ ঘোষিত এই গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা, বেপর্দা এরকম শিরিকি কার্যক্রম করলে আল্লাহর গজব নিপতিত হবে, আল্লাহর আযাব এর মধ্যে আমরা গ্রেফতার হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আল্লাহর আযাব গজব থেকে নিরাপদে রাখেন, সুন্দর রাখেন, আমাদের দেশকে ভালো রাখেন, আমাদের দেশের মানুষকে এরকম দেশের শান্তি সমৃদ্ধি আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখেন, এদেশের স্বাধীনতাকে যেন আল্লাহ পাক নিরাপদ রাখেন, কোনো বহির্শক্তির কোনো আগ্রাসন থেকে যেন আমাদের দেশকে আল্লাহ পাক নিরাপদে এবং হেফাজতে রাখেন। এমন মন মেজাজ মানসিকতা নিয়ে যেন আমরা দেশপ্রেম উদ্বুদ্ধ হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা আমাদের এই মাদানী টিভি MT ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিওতে আমরা করেছি। এদেশের স্বাধীনতার যারা অবদান রেখেছেন তাদের জন্য আমাদের করণীয় এবং আলেম মুক্তিযোদ্ধাদের একটা তালিকা আমরা এখানে এক ভিডিওতে দিয়েছি, যে আলেমরা ওই দেশের মুক্তিযোদ্ধায় অবদান রেখেছেন, অনেকে জীবন দিয়েছেন, অনেক মাদ্রাসা এরকম মুক্তিযুদ্ধের ঘাঁটি ছিল। আমরা সেই ভিডিওটি দেখার দাওয়াত দিচ্ছি। সাথে সাথে আমাদের মাদানী টিভি ইউটিউব চ্যানেলটি সত্য সুন্দর এবং কোরআন সুন্নাহ ভিত্তিক দ্বীনি আলোচনা ব্যাপক প্রচার প্রসারের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ব্যাপক প্রচার প্রসারে আমাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ আপনাদের সহায় হোক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।